চপ খায় পোষায় নাই, আরো খাইতাম যে দাম নেয় ঘর বেইছে চপ খাইতে লাগবে। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি খুবই ইন্টারেস্টিং, তবে দুঃখের বিষয় একটাই, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কোনো মাইক নেই। মাইকটি ভুল করে আজকে বাড়িতে রেখে এসেছি। যাই হোক, এসে দেখা যাবে, যা হবে হবে। আর কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে কোথায় এসেছি সেটা তোমরা আমি বলার আগেই অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো। অ্যাকচুয়ালি কি অনেক দিন পরে এই ব্লগটি আসছে, আর মাঝখানে আমি অ্যাকচুয়ালি কাজের চাপে বেরোতে পারিনি কোথাও। তো আজকে ফাইনালি এসেছি গাজলডোবা। তুমি দেখতেই পাচ্ছ, সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আমরা এখন আছি গাজলডোবার মাঝখানে, কোনো একটা ব্রিজ হবে গাজলডোবা, অ্যাকচুয়ালি গাজলডোবার মাঝখানে, গাজলডোবা যেতে রোডের মাঝখানে কি ব্রিজ? নেওড়া ব্রিজ। যাই হোক, বুঝতেই পারছো কেমন ইন্টারেস্টিং, এমন ফানি নেম। তো আমি আর ভাই, দেখতে পাচ্ছ এই আমার পেছনে ভাই, এই যে ও ক্যামেরা নিয়ে শ্যুট করছে, কিছু ছবি ফটো শ্যুট করছে। আর ব্রিজটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। সব থেকে বড় হলো এখানে দেখো নদীটা অনেকটাই, পেছনটা একদম পুরো ফাঁকা, দারুণ আছে ভিউটা খুবই সুন্দর। ব্রিজটা দেখো, তো দেখতে পাচ্ছ ফটো শ্যুট করছে। গাজলডোবা তোমরা যেটা এসেছো সেটা তো জানোই কীরকম, আর যারা আসুন তারা দেখতে পাবে। গাজলডোবা নাকি খুবই ফেমাস। ওখানে অ্যাকচুয়ালি তিস্তা ড্যাম, ওখানে ওটা হলো তিস্তা ড্যামের ওখানে গাজলডোবা ওখানে একটা সুন্দর একটা স্পট আছে অ্যাকচুয়ালি। আমি এর আগে একদিন রাতে গিয়েছিলাম, ঠিকমতো বুঝিনি, একদিন ঠিকমতো দেখিনি। তো আজকে সেই জন্য সারাদিন ওয়েদারটা একদম খারাপ ছিল, অনেক সকালে বেরোনোর কথা ছিল। বাট এখন সময় হচ্ছে এখন 2:28, মানে প্রায় 2:30টা বেজে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। আর আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু এন্ট্রো নেওয়ার জন্য। আর এন্ট্রো প্লাস ভাইয়ের দুটো ফ্রেন্ড, ওরা আসবে। আমি কালকেই এখানে চলে এসেছিলাম, আজকে সকাল বেরোবার জন্য, বাট সকাল বেরোনো হলো না। তো চলো, পুরো ভিডিওটি ইন্টারেস্টিং হবে। যাব ওখানে নাকি ফেমাস চিংড়ির পকোড়া অ্যান্ড চিংড়ির চপ, তো সেটা খাবো অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানকার ভিউটা কীরকম। তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে, অ্যান্ড তোমরা অবশ্যই পরে নেক্সট টাইম আসবে। আমি আগে এখানকার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর অ্যাকচুয়ালি কি মাইকটা আনিনি জন্য খুবই অসুবিধে হচ্ছে, আমি বুঝতে পারছি। সেটা তোমরাও শুনতে তোমাদেরও অসুবিধা হবে, ঠিকমতো একটু নয়েজ হবে। তো চলো, কন্টিনিউ করবে পুরো ব্লগটি এবং শেষ পর্যন্ত থাকবে। চলো, নেক্সট দেখা হচ্ছে। আমরা চলে এসেছি, এই দেখতে পাচ্ছ, এইটা হলো তিস্তা ড্যাম। এটা আমরা তিস্তা ড্যামের উপর দিয়ে যাচ্ছি এখন। সত্যি অমায়িক একটা অসাধারণ, সত্যি মানে একটা কি বলবো আর ফিলিংস। এই সাইডটা দেখতে পাচ্ছ যে এটা তিস্তার এই সাইডে একটু জলটা জমে আছে, আর এই সাইডটা হলো ডাউন সাইড, এখানে জল নাই, একদম নদী একদম পুরো পরিষ্কার। আমি কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি ব্যাপার, এটা একদম পুরো খালি দেখতে পাচ্ছ, পাথর দেখা যাচ্ছে একদম পুরো নদীটাই একদম খালি, কোনো জল নেই। আমি তোমাদের দেখাবো নেক্সট টাইম। আমি এখন উপর দিয়ে যাচ্ছি, এই তিস্তা ড্যামের উপর দিয়ে যাচ্ছি আমি। এখন সত্যি খুব দারুণ। এখানে দেখতে পাচ্ছ এই সামনে জায়গাটা দেখো, এখানে একটা সুন্দর একটা ব্রিজ, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো তোমাদের আমি। মানে অল ওভার একদম পুরো একদম দেখতে পাচ্ছ সবাই এখানে ফটোশ্যুট করছে এখানে। দারুণ জায়গা, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, সত্যি কি বলবো আর আমি। সো গাইস, আমি এখন আছি একদম মানে ওই তিস্তা ড্যামের একদমই সামনে। আমি এখন তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ জলগুলোতে কেমন ফেনা উঠে গেছে। তো এই হলো দেখতে পাচ্ছ, এখানে হলো তিস্তা ড্যামের একদম মানে বাংলা কথায় যেটা বলে ব্যারেজ। দেখতে পাচ্ছ এখানে জলগুলো সব একদম জমে আছে।
এখানে এই মুহূর্তে জল অ্যাকচুয়ালি খুবই কম, সামনে একদম ওই সামনে দেখতে পাচ্ছ চর পড়ে আছে একদম। আমি তোমাদের যতটুকু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখন যদিও একটু হেজি আসছে সিনেমা সেটা ভিউটা, দেখতে পাচ্ছ সামনে একদম চর পড়ে আছে। হ্যাঁ, তবে বর্ষার দিনে মানে আর কিছুদিন পর এই জায়গাটাতে তোমরা যে লেভেলটা দেখতে পাচ্ছ এখানে এই সামনে এই জায়গাটা এই তোমাদের এই জায়গাটাতে দেখতে পাচ্ছ একদম পাকা একটা পার্টিশনের মতো দেখা যাচ্ছে। এই জায়গাটা একদম পুরোটা ভরে যায় একদম জলে। তার মানে বুঝতে পারছো তখন কি ধরনের জল, মানে প্রচুর জল থাকে তখন এইখানে। দেখতে পাচ্ছ এই হলো অনেকটা জায়গাটা অনেকটাই বড় এরিয়া একদম, খুবই একটা অন্য ধরনের ব্যাপার এটা। আমি আগে কখনো আসিনি, এটাও দেখলাম। যাই হোক ভালো লাগলো বিষয়টা। এখানে সবগুলো জল জমে আছে, না জানি বাবা এখানে কি আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে চারিদিকে না প্রচুর লোকজন, অ্যাকচুয়ালি প্রতিটা দিন সবসময় প্রায় প্রচুর লোক থাকে এখানে, সবাই ঘুরতে আসে এখানে। আর আমরা এখন এখান থেকে যাব একদম ফুডিং প্লেসে, যেখানে অনেক ধরনের ফিশ আইটেম পাওয়া যায়, অনেক ধরনের ফুড পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে আমরা এখন যাব ওখানে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ এখানে না জল এখন একদম খুবই কম বেরোচ্ছে, খুবই কম ছেড়েছে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম চর পড়ে আছে। আর বর্ষার দিনে এখানে জলটা অ্যাকচুয়ালি ওই ড্যামের মধ্যে অনেক জল জমা হয়, অনেক বেশি জল এদিক দিয়ে ছাড়ে। এখন একদম জল কম জন্য খুব কম ছেড়েছে। দেখতে পাচ্ছ তোমাদের যতটুকু দেখানোর চেষ্টা, যতটুকু দেখাতে পারছি আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো কপাট আছে এরকম। গাইস আমরা চলে এসেছি ফুডিং প্লেসে। এখন গিয়ে দেখবো কোন কোন দোকানে কি পাওয়া যায় স্পেশাল কিছু, ওটা ট্রাই করবো, টেস্ট করে দেখবো এবং বলবো কী ধরনের ভালো লাগে, কেমন টেস্টি লাগছে। চলো দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফাস্টফুডের দোকান। হ্যাঁ, তো আজকে অনেক দোকান নেই, যদিও কোনো কারণে কী কারণে আমি বুঝতে পারছি না। আমাদের ওয়েদার খারাপ, অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি ছিল, এই জন্যই হয়তো অনেক দোকানই কম। আমি তোমাদের দেখাচ্ছি, যদিও যতটুকু দেখাচ্ছি আমি এখানে ফুডের আইটেম। এইখানে দেখতে পাচ্ছ একটি দোকানে, এইখানে দেখতে পাচ্ছ এই দেখো এখানকার ফেমাস যেটা চিংড়ি। হ্যাঁ, এই দেখো চিংড়ি। তো এখানে দেখো এই হলো কাঁকড়া, ট্যাপড, আর এখানে মাছ ভাজা, অনেক ধরনের অনেক আইটেম। আর এই হলো এখানকার বিখ্যাত যেটা চিংড়ির চপ, 20 টাকা করে নেয়। আর দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি যতগুলো আমি তোমাদের এখানে দেখাবো ফুডের দোকান, সবগুলো দোকানেই সেম একই দেখতে পারবে। প্রতিটা দোকানেই দেখবে ফুডের আইটেম দেখতে পাচ্ছ। ফুডের আইটেম দেখো আমরা এখানে অনেক ধরনের মাছ ফ্রাই, এই যে কাঁকড়া দেখো, কাঁকড়াগুলোকে কীরকমভাবে রেখেছে। তো প্রতিটা সব আমি যতটুকু তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু একদম পুরো এটাই এখানকার ফেমাস বলতে পারো তোমরা, যে এখানে যতগুলো দোকান আছে সবগুলোতে ফুডের আইটেম। তো আমরা এখন কোনো একটা দোকানে, সস্তা যে দোকানে, হ্যাঁ এখানে অবশ্যই সব দোকানে কিন্তু অনেক দাম নিবে। হ্যাঁ, তো তোমরা একটু বার্গেনিং করে নিবে। আমরাও একটা বার্গেনিং করে অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা একদমই খারাপ ছিল জন্যে একদম লোকজন অনেকই কম। তো আমরা একটি দোকানে বার্গেনিং করে দেখবো কোন দোকানে কম পাওয়া যায়, কম রেটে একটু হ্যাভি টেস্ট করবে, কারণ খেতে হবে তো বেশি, তো দেখতে হবে কোন দোকানে কমে দিচ্ছে। বুঝতেই পারো বার্গেনিং তো বানতা হ্যায় না বস। চলো ট্রাই করবো, দেখবো এখন কোন দোকানে কমে পাওয়া যাচ্ছে। তো গাইস এই যে আমরা সবাই আমাদের গ্রুপ 5 জন এসেছি, আমরা বসে পড়েছি 5 জনেই। এখন অর্ডার দিয়ে দিয়েছি। আপাতত ফার্স্ট টাইম আমাদের 5টা 10টা 5 জনের জন্য দুটো করে চিংড়ির চপ অর্ডার দেওয়া হয়েছে। ওটা খেয়ে টেস্ট করে দেখবো কীরকম লাগছে। নেক্সট টাইম অন্য কিছু অর্ডার দেওয়া হবে। তবে আমি শুনেছি এখানকার চিংড়ি চপ নাকি খুবই ফেমাস। চলো আগে অর্ডারটা করা হয়েছে, আসুক, খেয়ে দেখবো, টেস্ট করে তারপরে বলবো কেমন লাগছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমাদের দেখতে পাচ্ছ চলে এসেছে চপ, চিংড়ির চপ, সবার প্লেট রেডি। এখন খালি শুধু খাওয়া বাকি। এখন খেয়ে আমি তোমাদের বলছি কীরকম লাগছে।
দেখতে পাচ্ছ এই যে চিংড়ি, দেখো এই যে চিংড়ি লেগে আছে শরীরে। হ্যাঁ, তো আমি জাস্ট এটা ট্রাই করে দেখছি কেমন লাগে, খেয়ে দেখি। অসাধারণ, খুব টেস্টি। আমি তো এসব খেতে খুবই ভালোবাসি, আসলে খেতে আমার ভালো লাগে। আমাদের চিংড়ি, দেখতে পাচ্ছ চিংড়িগুলো কিরকম লেগে আছে একদম, দেখে দেখো। হেভি টেস্টি, অবশ্যই এসে খেবে, যেটা খেয়ে টেস্ট করে দেখবে। হ্যাঁ, সবাই খাবে। এই হচ্ছে চাউমিন। অসম, চলো খেয়ে নেই। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছ চপ খায় পোষায় নাই, আরো খাইতাম যে দাম নেয়, বাড়ি ঘর বেইছে চপ খাইতে লাগবে। দেখতে পাচ্ছ বাড়িঘর বিক্রি করে তারপরে চপ খেতে হবে। সত্যি প্রচুর দাম নেয়। হ্যাঁ, তবে দোকানদার অনেক কি বললো টেস্টি। বলো তো, একটা চপ বেচে 20 পয়সা কামাই করে বলে। বুঝতে পারছো, একটা চপ বিক্রি করে মাত্র 20 পয়সা, মানে 20 পয়সা ইনকাম। মানে যা ডায়লগ ছাড়লো, খেয়ে চপটা টেস্ট লাগলো, কিন্তু লোকটার কথাবার্তা ভালো লাগলো না একদমই, সত্যি কথা যেটা বলবো। তবে এখন রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারদিকে অন্ধকার। এখন আমাদের এখন থেকে বেরোতে হবে, বাড়ি যেতে হবে। হ্যাঁ, তো এখন আর বেশি ব্যাক করবো না। তোমাদের সঙ্গে কেমন লাগলো তোমাদের জায়গাটা দেখালাম যতটুকু, তোমরা প্লিজ জানাবে, আমার এক্সপিরিয়েন্সটা জানাবে আমাকে। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।